সকলের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। মুসলিম ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বন্দীদের প্রতি সদয় হয়ে তাদের সামর্থ্য অনুযায়ী মুক্তিপণ আদায় করতে। আর যে মুক্তিপণ দিতে সক্ষম নয়, সে যেন মুহাজিরিন ও আনসার শিশুকে পড়তে এবং লিখতে শেখায়। আর যদি সেটাও না পারে, তাহলে উদার হও এবং তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দাও। আর কুরাইশের মুশরিকদের জন্য প্রস্তুত হও, শীঘ্রই প্রতিশোধের জন্য তারা আসবে। অবশ্যই তোমাদের উপর আক্রমণ করবে, যেহেতু তোমরা সবাই আল্লাহর দ্বীন ইসলামকে রক্ষা করছো। তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হও, কারণ জেনে রাখো, শহীদরা পাবে জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমদের মধ্যে যারা প্রকাশ্যে ঈমান এনেছেন কিন্তু অন্তরে আনেননি, এবং গোপনে এই মুনাফিকরা মুশরিকদের সাথে মিলে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত হচ্ছে, প্রকৃতপক্ষে তারা কখনোই মুসলিমদের কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে বদরের যুদ্ধের লুটপাট নিয়ে ভ্রান্ত ধারণা ছড়ানো হয়েছে, তাই যুদ্ধে অর্জিত সম্পদের বিষয়ে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়েছে। যুদ্ধে তোমরা যা লাভ করো তার 1/5 আল্লাহ তাআলার, তার রাসূল, রাসূলের আত্মীয় স্বজন, এতিম, মিসকিন ও মুসাফিরদের জন্য। যদি তোমরা আল্লাহর উপর আর চূড়ান্ত ফয়সালার দিন, অর্থাৎ দুপক্ষের মিলিত হওয়ার দিন, আমি যা আমার বান্দার উপর অবতীর্ণ করেছিলাম তার উপর বিশ্বাস করে থাকো, আর আল্লাহ হলেন ক্ষমতাবান এবং নিশ্চয় তিনি সর্বশক্তিমান। শুনুন মুসলিম ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরাইশ মুশরিকরা প্রতিশোধের জন্য প্রস্তুত হচ্ছে, তাই তোমাদেরকে প্রস্তুত হতে বলেছেন। তারা সিরিয়ার বাণিজ্য থেকে আনা সমস্ত সম্পদ বিনিয়োগ করে বাহিনী করেছে সবাইকে হত্যা করতে। করার জন্য তাদের ধন সম্পদ ব্যয় করে, অচিরেই তারা তা ব্যয় করবে, তারপর সেটা তাদের আফসোসের কারণ হবে। এরপর তারা পরাভূত হবে, আর যারা কুফরি করেছে তাদেরকে জাহান্নামে একত্র করা হবে। আল্লাহর শপথ, ইসলামকে রক্ষার জন্য যুদ্ধ করব অথবা সবাই মৃত্যুবরণ করব। স্বাগতম কাব। হঠাৎ এখানে কি মনে করে? ঘোড়াটা নিয়ে বেঁধে রাখো। কাব ইবনে আশরাফ, জনপ্রিয় ইহুদি কবি। এই যে আবু সুফিয়ান, মক্কাবাসীদের প্রধান, মুহাম্মদ